ছুটির সময় কি করব, কোনো কিছু করারই নেই, বাসায় থাকতে হয়। কোনো জায়গায় যাব, কোনো জায়গায় যাওয়ারও নেই। ঈদ আসবে, তারপরে তো রোজার সময় কষ্ট হয়। আগে প্রচুর ছাদে আসতাম, কিন্তু এখন আসা হয় না, পড়ার চাপ। ও অ্যালোভেরা গাছটা পুরাই মরে গেছিল, পরে আবার হয়েছে। ওয়াও, বিউটিফুল। হা হা, ভাঙবো না, ভাঙবো কেন। লিচু গাছ, কাঁঠাল। ছাদে হাঁটার ইচ্ছাই থাকে, তাহলে 9টার 8টা 9টার দিকে আসতে হবে, এরকম 12টার দিকে আসলে এরকমই হবে। আমি তো গাইস, এখানে আমি আমার মুখে বেসন আর অ্যালোভেরা জেল, কাঁচা দুধ আর দই দিয়ে মুখে দিয়েছিলাম। মুখ অনেক ঝামেলা হচ্ছিল। আর এখানে আমার ড্রিম কালার, সো ওই কালারটি আমি অনেক দিন আগেই নিয়েছিলাম, কিন্তু পরীক্ষার চাপে, বৃত্তি পরীক্ষা ছিল, বার্ষিক পরীক্ষা ছিল, এই জন্য আনবক্সিং করতে পারিনি। সো আমি আজকে আনবক্সিং করলাম এবং অনেক ভালো এই কালারগুলো। আমি একটা পেন্টিংও করেছি, পেন্টিংটা অনেক আগেই করেছি। এইটা আমার কাছে তো ভালোই লাগছে, ফর দ্য ফার্স্ট টাইম ক্যানভাস পেন্টিং, অ্যান্ড অনেক সুন্দর রেজাল্ট পাইছিলাম। অ্যান্ড এখানে ইফতারের সময় হয়ে গেছে এবং আমি পাঞ্জাবি পরি না, কিন্তু আজকে পরেছিলাম ভিডিওর জন্য, সত্যি কথা বলতে। পরে এতই গরম লাগছে আমি খুলেই ফেলেছিলাম পাঞ্জাবি। সো এইখানে এইগুলো হচ্ছে, নাম জানি না, ভাজা। এই যে ছোলা আছে এখানে, পুডিং, আমার তো সবচেয়ে ভালো পুডিং, ওয়াও। তারপরে এখানে আঙ্গুর ছিল, খেজুর ছিল। খেজুর ছাড়া তো ইফতারি হয় না। এখানে শরবতের পানি দিচ্ছিল আর আমি দেখতেছিলাম। আর এখানে তরমুজ, এখানে জিলাপি, এখানে সমোসা, এখানে এইখানে হচ্ছে এটা লাভ আকারের, এবার ওর ভিতরে মিষ্টি ছিল। প্রথমে সমোসা, এখানে ইফতারের সময় হয়েছে, পানি খাওয়া শেষ, খেজুর খাওয়া শেষ। আমি খাচ্ছি খাচ্ছি, সারাদিন না খাওয়ার পর ইফতারিতে যা খাওয়া হয় বাবা। তো এইটা ভালোই ছিল খাতে, এবং সবচেয়ে ভালো লাগেছিল হচ্ছে এইটা। এইটা মানে মিষ্টি ছিল আর অনেক রকমের বাদাম ছিল, গাজরের হালুয়া বানা। এটা সবচেয়ে বেশি ভালো লাগিছে আমার। এইটা আমি খাইছি অনেকটাই, আমিও একাই প্রায় সব কিছু শেষ করে দিচ্ছি। তারপরে তরমুজ, এইগুলো খাওয়ার পর তরমুজ একদম মিষ্টি লাগেনি, কারণ এইগুলো আগে মিষ্টি খাওয়া গেছিলো অনেক, তারপরে আমার খেতেই হবে। আর এইখানে ছিল আমার প্রিয়, এটা হচ্ছে জর্দা ভাত। আমি অনেক খাই, আমার অনেক প্রিয়। তা পেটে জায়গা ছিল না বলে আর বেশি খেতে পারিনি। তো এখানে আমি আরেকটা তরমুজ নিয়েছি বাবা। তারপরে এখানে আমি দেখাচ্ছিলাম আমাদের এই আইটেমগুলো, বেঁচে গিয়েছিল এই আইটেমগুলো। সো এইটা হচ্ছে মানে পিঠা ও ভিতরে সন্দেশ, এইটাও আমার অনেক ভালো লাগিছিল, অনেক ফেভারিটের মধ্যে একটা এইটা। আর এখানে আমার পানি, ফোনের ওপর পানি ফেলেই দিছিল, মানে ইচ্ছা করে না, ভুল করে। সো এইখানে আমার ভাতিজা এত দুষ্টু, প্রথমে এত শান্ত, আর এখানে আমি চুল ওরকম করি দেখে আমার দেখে পার ওরকম করতেছে, হায় আল্লাহ। এইখানে হচ্ছে আমাদের প্রায় এর সময় হয়ে গেছে, নামাজের সময়। তো আমি এবার নামাজে বেরোবো। নামাজে বেরোনোর সময় আমি সিরিয়াসলি বলতে রাস্তাগুলো দেখো, আমরা পুরো জানি না রাস্তায় বলতে কেউ গেলে, নেই, কিন্তু আজকে যাচ্ছি, মানে এই সত্যি রাস্তাটা সত্যি। এখন আর এই খুলবে। বাঁশ বাগান সামনে, তো এই রাস্তাটা, এখানে তো বাঁশ বাগান আছে, অনেক ভয় লাগে একা একা বাঁশ যাইতে, বাগান। আমি কারণ আর এখানে কি মারতে নি, পয়জা নামাজে আসতেছিল যাচ্ছি, আমার সত্যি উপরে। সত্যি শয়তান সিঁড়ি লাগছে। আসলে অনেক ভয় লাগে। সামনে গেলে আবার বড় রাস্তা। আর এখানে বাড়ি আইসে, বাড়ি এসে রাত্রে আর ভাত খাইনি, নুডলস রান্না করেছিলাম এবং কফি। ভাত খাতেই ইচ্ছা করে না, ইফতারির পর ভাত কী করে খাই আমি জানি না, আমি খাতেই পারি না একদম। তো এইখানে নুডলস খাতে খাতে আমি বলি বাই বাই গাইস।